সমস্যা হচ্ছে যেটা কিছু কিছু চায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চা পাতা নেই, তারপরে এত বড় একটা প্রিমিয়াম ট্রেনে বস আরসোলা, ওটা তো ভাবাই যায় না যে রাজধানীর মতো ট্রেনে আরসোলা। এই সব ভালো মন্দ নিয়েই আজকের এই পর্ব দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসের। কিন্তু আমার এই গল্প শুরু হয়েছিল সুদূর জয়পুর থেকে। চলুন তাহলে গল্প শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম জয়পুর। আজকে জয়পুর থেকে যাচ্ছি আমরা দিল্লির দিকে। দিল্লিতে কিছু কাজ আছে, সেই কাজ সারবো, সেরে আমরা দিল্লি থেকে রাজধানী ধরে যাব হাওড়া। সেই ভিডিওই থাকবে এই পর্বে। আর আমাদের এই জয়পুর থেকে দিল্লিতে বন্দে ভারত ট্রেন ছিল, সেই ট্রেন ক্যান্সেল হয়েছে, তাই আমরা গাড়ি করে দিল্লির দিকে রওনা দিয়েছি। নেমে তাহলে বাসেরও কোনো টিকিট পাইনি আমরা। জয়পুর থেকে দিল্লি যাওয়ার পথে আমাদের পড়বে দিল্লি আর মুম্বাই হাইওয়ে। সেই হাইওয়েটাও তোমাদের দেখাবো, যে হাইওয়েটা নতুন তৈরি হয়েছে। জয়পুর থেকে দীর্ঘ 5 ঘন্টা গাড়ি জার্নি করে এখন এসে পৌঁছেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। ভাগ্য এমনিই খারাপ, আরও খারাপ হয়ে গেল। তার কারণ জয়পুর থেকে যে বন্দে ভারত ছিল দিল্লি অবধি, সেই বন্দে ভারত আগেই ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে দিল্লি রেলওয়ে স্টেশনে এসে আমার যে হাওড়া যাওয়ার রাজধানী ছিল, সেই রাজধানী আবার লেট। এবার দেখা যাক সেই রাজধানী কখন ছাড়ে। এখনও কিন্তু শিডিউল ডিপার্চার নিয়ে একটা গড়িমসি আছে। তাই আমি চলে এসেছি এখন এক্সিকিউটিভ লাউঞ্জে, যেটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 16 নম্বর প্ল্যাটফর্মে যে এক্সিকিউটিভ লাউঞ্জটা আছে, তার নর্মাল সিটিং এরিয়াটা আর এক্সিকিউটিভ সিটিং এরিয়াটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। চলুন, এই হচ্ছে নিচে বসার নর্মাল সিটিং এরিয়া, আর এই হচ্ছে ওপরে বসার সিটিং এরিয়া। এটা হচ্ছে ডিলাক্স সুইটস। নিচের সিটিং এরিয়াটাতে এরকম একটা খাবার জায়গা আছে, দেখে নিতে পারেন। এখানে আপনারা চাইলে কিছু খেতেও পারেন। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, নর্মাল যে সিটিং এরিয়ায় আমি বসে আছি, এখানে পার হেড পে করতে হচ্ছে 224 টাকা করে। আর এক্সিকিউটিভ যে লাউঞ্জ আছে, সেখানে বসতে গেলে তোমাদেরকে পার হেড দিতে হবে 571 টাকা করে। আর এখানে যে খাবারের জায়গাটা তোমাদেরকে দেখালাম, সেখানে যদি তোমাদেরকে খেতে হয় কোনো নন ভেজ আইটেম, সেক্ষেত্রে এটা বুফে সিস্টেম, সেখানে তোমাদেরকে দিতে হবে কিন্তু 378 টাকা করে, 378। আর যদি কোনো ভেজ খেতে চাও তোমরা, সেক্ষেত্রে তোমাদের পে করতে হবে 341। আর এইখানে এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে শাওয়ার রুম, তারপরে তোমার রেস্ট রুম, আরও অনেক কিছু আছে। তাই আগামী দিনে তোমরা যারা দিল্লি আসার প্ল্যান করছো, মানে দিল্লি থেকে ধরো তোমাদের ট্রেন কিছু লেট আছে, বা দিল্লি থেকে তোমরা অন্য কোথাও যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই লাউঞ্জে এসে রেস্ট করে সেই গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারো। আর 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে আছে জন আহার, সেই জন আহারও তোমরা করতে পারো। সেখানে তোমাদের নেবে হচ্ছে পার হেড আওয়ারে হচ্ছে তোমার 30 টাকা করে, আর এখানে হচ্ছে 224 টাকা করে। তাই তোমরা যেটা প্রেফার করবে সেটা নেবে। আমি তো এক্সিকিউটিভ লাউঞ্জে আছি আপাতত। এখানে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেই এক্সিকিউটিভ লাউঞ্জের খাবার দাবার পঞ্চ আর জুনিয়র গিয়ে খেয়ে এলো। আমি ওদেরকে বলবো একবার খাবার দাবারটা কীরকম ছিল জানাতে। সঞ্জয়, বলো কীরকম ছিল? খুব একটা ভালো লাগে না আমার টেস্ট। জুনিয়র, তোমার? একটু ভালো লেগেছে। আচ্ছা, জুনিয়রের খাবারটা একটু ভালো লেগেছে, সঞ্চর খুব একটা খারাপ লাগেনি, মানে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এটা এক একজনের মত। কারোর হয়তো ভালো লেগেছে, কারোর হয়তো খারাপ লেগেছে। আমাদের যেটা লেগেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
অবশেষে ঘড়ির কাঁটায় 7টা বাজে ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেস। অনেক লেট এই হাওড়া রাজধানী আমাদের টোটাল ডিস্টেন্স যাবে হচ্ছে 1451 কিলোমিটার, আর টোটাল প্ল্যাটফর্ম বা স্টপেজ থাকবে এর হাওড়া নিয়ে হচ্ছে 9টা, আর এর অ্যাভারেজ স্পিড থাকবে 84 আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 130। ট্রেন অনেক লেট করেছে, অনেক, প্রায় 2.5 ঘন্টা লেট, 2.5 ঘন্টা। এই হচ্ছে আমাদের সিট পড়েছে, এদিকে আছে 59 আর এদিকে আছে 61 আর 62। নতুন 2022-এর পরে যে রাজধানীতে যে জার্মান ব্রেকগুলো করেছে এলএইচবি, তাতে কিন্তু কয়েকটা নতুন ফাংশন দিয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে একটু। এইখানে চার্জিং সকেট আছে দুটো, এদিকে রিডিং লাইট আছে একটা, দাদার এইখানেও একটা আছে চার্জিং সকেট, আর এদিকে আছে রিডিং লাইট, এদিকে একটুখানি এইদিকেও একটা আছে তোমার রিডিং লাইট আর চার্জিং সকেট। এখন নতুন যে রাজধানী 2022-এর পর যে জার্মান ব্রেক বা এলএইচবিগুলো করেছে, এই ফেসিলিটিগুলো তাতে দিয়েছে। আর 3E ইন্ডিয়ান রেলওয়ে যেটা চালু করেছে, যেটা স্লিপার ক্লাসের ওপরে আর 3AC নিচে, সেগুলোতেও এই সিস্টেমগুলো তোমরা পেয়ে যাবে। 2022-এর পর থেকে এটা করেছে ইন্ডিয়ান রেলওয়ে। চলে এসেছি এখন বাথরুমে, বাথরুমটা দেখিয়ে দিই কিরকম। এখন অব্দি তো বাথরুমটা বেশ পরিষ্কারই আছে, ট্রেন সবেমাত্র ছেড়েছে। এই যে এখানে একটা ছুটু কল আছে, এইটা ধরার একটা জায়গা আছে, এইখানে জামা কাপড় ধোয়ানোর জায়গা আছে, একটা বড় এসি আছে, কলে জল আছে, হ্যাঁ জল আছে, একটা বড় আয়না এখানে আছে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখনো। এখানে স্মোক ডিটেক্টর আছে, নো স্মোকিং জোন। ট্রেন ছেড়েছে এই 8 ঘন্টা 45 মিনিটের মতো হয়েছে, আর আমাদের দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স। এই আছে একটা চিড়ে ভাজার প্যাকেট, এখানে আছে পিনাট চিকি, ওই বাদাম পাটালি টাইপের একটা জিনিস, এটাতে একটা গরম খাস্তা কচুরি, আর এটাতে স্যান্ডউইচ, আর চায়ের কিট তো আছেই, আর যা যা থাকে। বোতল রাখার জায়গাটা একবার দেখে নিন, এর নিচে নিউ দিল্লি থেকে 72 কিমি ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে ছোলা, আর আমাদের ট্রেন এখন চলছে 2 ঘন্টা 28 মিনিট লেটে। দেখা যাক সেই লেট মেকআপ করতে পারে কিনা। কিছুক্ষণ আগে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা কিছু কিছু চায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চা পাতা নেই। তারপরে এত বড় একটা প্রিমিয়াম ট্রেনে বস আরশোলা, ওটা তো ভাবাই যায় না যে রাজধানীর মতো ট্রেনে আরশোলা। যাই হোক, খাবার দাবারে কিছু ভুল ত্রুটি আছে, এমনি মোটামুটি ওপরে ইভিনিং স্ন্যাক্সটা ঠিকঠাকই ছিল। যে কচুরিটা দিয়েছিল হালকা ঠান্ডা ছিল, ঠান্ডা যাচ্ছিল হালকা ঠান্ডা ছিল। ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 9:30, আর দিয়ে চলে গেছে রাতের ডিনার। রাতের ডিনারে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে। রাইস আছে জিরা, ডাল আছে, ভেজিটেবলস আছে, চিকেন আছে, দই আছে, আর এখানে আছে 4টে করে রুটি। প্রথমে একটু ডাল দিয়ে ভাতটাকে খেয়ে দেখি। আগের থেকে খাবারের মান অনেকটা ডাউন হয়েছে, কারণ ডাল ঠান্ডা। ভেজিসটা একটু খেয়ে দেখি। সবই ঠান্ডা, কোনো কিছু গরম নয়। তো একটা জিনিস বুঝতে পারলাম না, অন্য জায়গায় ডিসপোজেবল চামচ দেয়, এখানে এরা স্টিলের চামচ দিচ্ছে প্রিমিয়াম ট্রেনে। এটা আমার ঠিক মাথায় ঢুকলো। এর আগেও রাজধানীতে ট্রাভেল করেছি, কিন্তু খাবারের কোয়ালিটি এতটা বাজে পাইনি। চিকেনও যথারীতি ঠান্ডা।
যে ট্রেন 2 ঘন্টা 28 মিনিট লেট চলছিল সেই ট্রেন এখন 2 ঘন্টা 50 মিনিট লেটে চলছে। আর কানপুর সেন্ট্রালে ঢুকবে 11টা 59, ওই ধরুন 12টা নাগাদই কানপুর সেন্ট্রালে ঢুকবে। আমাদের ট্রেন কানপুর সেন্ট্রাল ঢোকার কথা ছিল 9টা 32-এ। যাই হোক, দেখা যাক এই ট্রেন লেট মেক আপ করতে পারে কিনা। আর ঘড়ির কাঁটায় এখন 11টা 10 বাজে, অলমোস্ট সবাই শুয়ে পড়েছে। আমিও এবারে শুয়ে পড়বো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে। নিউ দিল্লি থেকে 292 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন পার হচ্ছে সরাই ভোপাট। ট্রেন কিন্তু এখনও আমাদের সেই 2 ঘন্টা 28 মিনিটই লেট আছে। কানপুর সেন্ট্রালে যেটা ঢোকার কথা ছিল 9টা 32-এ, সেই ট্রেন কিন্তু ঢুকবে কানপুর সেন্ট্রালে 12টায়। দেখা যাক এই ট্রেন লেট কখন মেক আপ করছে। আর রাত্রিরে এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা 10 বাজে, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, তাই আমিও শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। মধ্যেই দিয়ে চলে গেছে সকালের মর্নিং টি। ট্রেন চলছে 4 ঘন্টা লেট, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 39। চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। ডিম ভাজা, একটা জুস আছে, এখানে বাটার আছে, এখানে 2 পিস পাউরুটি আছে, আর এখানে একটা কেচাপ আছে। চা একটু পরে আসছে। কালকে রাত্রে যেরকম বলেছিলাম, এখন আবার সেই একই চামচ। অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলোতে কিন্তু ডিসপোজেবল চামচ দেওয়া হচ্ছে, রাজধানীতে কেন এই চামচ দিচ্ছে আমি বুঝতে পারছি না। আর ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল কালকে রাত্রের মতোই ঠান্ডা, ডিম ভাজা ঠান্ডা। নিউ দিল্লি থেকে 1143 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে পারসনাথ। পারসনাথের এই স্টেশনে অল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেন নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা লেটে চলছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে ধানবাদ। নয়াদিল্লি থেকে 1191 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে ধানবাদ জংশনে। আর এই ধানবাদ জংশনে ট্রেন দাঁড়িয়ে থাকবে মাত্র 5 মিনিট। দেখা যাক, 4 ঘন্টা লেট তো মেক আপ করে কিছুই কমাতে পারলো না, এখনও গাড়ি সেই 4 ঘন্টা লেটেই চলছে। আর এটা ধানবাদের হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। নিউ দিল্লি থেকে 1249 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে আসানসোল জংশন। ট্রেন সেই 4 ঘন্টাই লেট চলছে। আর এই অন্য রাজ্য থেকে ঘুরে সেই যে বাংলায় লেখাটা দেখলাম না, আসানসোল জংশন, একটা আলাদাই অনুভূতি। আশা করি আপনাদেরও সেই একই অনুভূতি হয়। অন্য রাজ্য থেকে ঘুরে আসার পর যখন বাংলায় এই লেখাটা দেখা হয় আসানসোল জংশন, বা অন্য কোনো স্টেশন যেটা বাংলায় দেখে, একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। নিউ দিল্লি থেকে ট্রেন এখন এসে পৌঁছে গেছে হাওড়া স্টেশনে 1450 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে 4 ঘন্টা লেট করে। আর আমার এই ভিডিওতে থাকবে এই রাজধানী এক্সপ্রেস ভ্রমণ করার অভিজ্ঞতা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা কীরকম
লাগলো। আর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।